আসসালামু আলাইকুম। এমআর খান বিডি চ্যানেলের পক্ষ থেকে আজকের এই ভিডিওতে স্বাগতম। আজ 18 মার্চ 2025 আজকের মার্কেট আপডেট নিয়ে আপনাদের সাথে কথা বলবো আমি। আজকে মার্কেটে সামান্য পরিমাণে সূচকের উন্নতি হয়েছে। আজ বাজার পর্যালোচনায় দেখা যায় আজ মঙ্গলবার ডিএসই প্রদান বা এক সূচক 4.86 পয়েন্ট বৃদ্ধি পেয়ে অবস্থান করছে 5210 পয়েন্টে। অপরদিকে আমরা যদি ডিএসই 30 সূচক দেখি সেক্ষেত্রে দেখা যাবে যে ডিএসই 30 সূচক আজ 6.49 পয়েন্ট হ্রাস পেয়ে অবস্থান করছে 1882 পয়েন্টে। আমরা যদি ডিএসই সরিয়া সূচক দেখি সেক্ষেত্রে দেখা যাবে যে ডিএসই সরিয়া সূচকও 2.28 পয়েন্ট হ্রাস পেয়ে অবস্থান করছে 1159 পয়েন্টে। আজ ডিএসইতে 451 কোটি 18 লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে, যা আগের কর্মদিবসের লেনদেন ছিল 505 কোটি 16 লাখ টাকা। আজ ডিএসইতে লেনদেন হওয়া 398টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে এবং দাম বেড়েছে 187টির, দাম কমেছে 156টির এবং দাম অপরিবর্তিত ছিল 56টি কোম্পানির। তো যাই হোক, আজকে মূলত তিনটি সূচকে দুইটি সূচকে কিছুটা হলেও সূচকের পতন হয়েছে, অপরদিকে একটি সূচকে আবার দাম বা সূচক বৃদ্ধি পেয়েছে। কিন্তু দেখা গেল যে গত দিনের চেয়ে আজকে লেনদেনের পরিমাণ কমেছে, অপরদিকে দাম বাড়ার সংখ্যা অবশ্য কিছু সংখ্যক বেড়েছে। যাই হোক, একটি মিশ্র বাজার বলা যায় আজকে, যে একদিকে ভালো অপরদিকে খারাপ। তবে মার্কেট আসলে সার্বিক পরিস্থিতি সবকিছু মিলিয়ে খুবই ভালো বলা যাবে না। তো যাই হোক, মার্কেটকে আরো বহু দূর এগিয়ে যেতে হবে। হয়তো আগামীকালকে মার্কেট কিছুটাও পয়েন্টের বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা আছে বলে মনে হয়, দেখা যাক কি ঘটে। তো এখন যদি আমরা আজকে মার্কেট ইন্ডেক্স মোবাইল থেকে সেক্ষেত্রে দেখা যাবে যে মার্কেট প্লাস বা সূচক বৃদ্ধিতে যাদের অবদান রয়েছে তারা কারা? তারা হলো ইউসিবি, ইসলামী ব্যাংক, ইবিএল, স্কয়ার ফার্মা, আইএফআইসি ব্যাংক, অলিম্পিক, আল-আরফা ইসলামী ব্যাংক, সামিট পাওয়ার, ইন্ট্রাকো এবং এনসিসি ব্যাংক। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক আগে 2 পয়েন্টের মতো, ইসলামী ব্যাংক, ইবিএল, স্কয়ার ফার্মা 1 পয়েন্টের মতো এবং বাকি সবাই 1 পয়েন্টের রকম সূচকের বৃদ্ধি ঘটিয়েছে। সেক্ষেত্রে ইউসিবি 12 টাকা 30 পয়সা থেকে 12 টাকা 80 পয়সা, ইসলামী ব্যাংক 43 টাকা 20 পয়সা থেকে 43 টাকা 50 পয়সা, ইবিএল 25 টাকা 60 পয়সা থেকে 26 টাকা, স্কয়ার ফার্মা 219 টাকা 90 পয়সা থেকে 220 টাকা 60 পয়সা, আইএফআইসি ব্যাংক 60 টাকা 10 পয়সা থেকে 60 টাকা 30 পয়সা, অলিম্পিক 145 টাকা থেকে 140 টাকা 80 পয়সা, আল-আরফা ইসলামী ব্যাংক 23 টাকা 20 পয়সা থেকে 23 টাকা 40 পয়সা, সামিট পাওয়ার 14 টাকা 50 পয়সা থেকে 14 টাকা 90 পয়সা, ইন্ট্রাকো 22 টাকা 30 পয়সা থেকে 22 টাকা 24 টাকা 40 পয়সা এবং এনসিসি ব্যাংক 10 টাকা 50 পয়সা থেকে 10 টাকা 70 পয়সায় লেনদেন হয়েছে। অপরদিকে আমরা যদি আজকে মার্কেট রেগাস বা সূচক রাশি যাদের অবদান ছিল তাদের দেখি, তাদের মধ্যে রয়েছে বেক্স ফার্মা, বিকন ফার্মা, খান ব্রাদার্স, ব্র্যাক ব্যাংক, জিপি সিটি ব্যাংক, ওয়ালটন, পূবালী ব্যাংক, লাফার্জ এবং শাহজালাল ইসলামী ব্যাংক। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে বেক্স ফার্মা ও বিকন ফার্মা 1 পয়েন্টের মতো এবং বাকি সবাই 1 পয়েন্টের রকম সূচকের পতন ঘটিয়েছে। তো সেক্ষেত্রে বেক্স ফার্মা 82 টাকা 40 পয়সা থেকে 80 টাকা 90 পয়সা, বিকন ফার্মা 129 টাকা থেকে 126 টাকা 40 পয়সা, খান ব্রাদার্স 167 টাকা 70 পয়সা থেকে 164 টাকা 20 পয়সা, ব্র্যাক ব্যাংক 52 টাকা 20 পয়সা থেকে 52 টাকা, জিপি 322 টাকা 60 পয়সা থেকে 321 টাকা 20 পয়সা, সিটি ব্যাংক 22 টাকা 90 পয়সা থেকে 22 টাকা 70 পয়সা, ওয়ালটন 466 টাকা 50 পয়সা থেকে 464 টাকা 80 পয়সা, পূবালী ব্যাংক 29 টাকা 20 পয়সা থেকে 29 টাকা, লাফার্জ 47 টাকা 70 পয়সা থেকে 47 টাকা 40 পয়সা এবং শাহজালাল ইসলামী ব্যাংক 80 টাকা 80 পয়সা থেকে 80 টাকা 60 পয়সায় লেনদেন হয়েছে। এখন যদি আমি আজকের দিনে টপ গেইনার্স বা মূল্যবৃদ্ধিতে কারা ছিল তা দেখি, তাহলে দেখা যাবে আজকে মূল্যবৃদ্ধি শীর্ষে ছিল প্রাইম ব্যাংক, ফার্স্ট মিউচুয়াল ফান্ড, প্রোগ্রেসিভ লাইফ, সাবকো স্পিন, ইন্ট্রাকো, এবি ব্যাংক, ফার্স্ট মিউচুয়াল ফান্ড, প্রাইম ব্যাংক মিউচুয়াল ফান্ড, এসিএমএল গ্রোথ ফান্ড, ডিবিএস ফার্স্ট মিউচুয়াল ফান্ড, ইবিএল ফার্স্ট মিউচুয়াল ফান্ড এবং এমবিএল ফার্স্ট মিউচুয়াল ফান্ড। তো যাই হোক, আজকে দেখা যাচ্ছে অধিকাংশ মিউচুয়াল ফান্ডেরই দাপট ছিল। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে অধিকাংশ মিউচুয়াল ফান্ড আজকে মূলত হল্টেড বা হল্টেডের খুব কাছাকাছি ছিল। অপরদিকে আমরা যদি আজকের দিনে টপ লুজার্স বা মূল্যরাশি কারা ছিল তা দেখি, তাহলে দেখা যাবে আজকে মূল্যরাশি শীর্ষে চলে এসেছে এসএলএম কোল্ডেন স্টিল, আরএসআরএম স্টিল, ইন্টারন্যাশনাল লিজিনাম ফিনান্স, শ্যামপুর সুগার, কেপিপিএল, বেঙ্গল, জুটি স্পিন, পদ্মা লাইফ, প্রিমিয়ার ইন্স্যুরেন্স এবং ওসমানী গ্লাস হাউস। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে এসএলএম একাই 8% মতো, আরএসআরএম স্টিল ও ইন্টারন্যাশনাল লিজিং এন্ড ফিনান্স 5% মতো এবং বাকি সবাই 4 থেকে 3% মতো মূল্যের পতন ঘটেছে। এখন আমি আজকের দিনে লেনদেনের শীর্ষে কারা ছিল তা দেখি, তাহলে দেখা যাবে আজকে লেনদেনের শীর্ষে চলে এসেছে ইন্ট্রাকো, স্কয়ার ফার্মা, ফুয়াং ফুড, শাইনপুকুর সিরামিক, হাক্কানি পাল্প, ওরিয়ন ইনফিউশন, ইউসিবি, কেটিএল, ইআইএল এবং আলিপ ইন্ডাস্ট্রিজ। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে ইন্ট্রাকো আজকে 18 কোটি টাকার মতো, স্কয়ার ফার্মা 14 কোটি টাকার মতো, ফুয়াং ফুড 13 কোটি টাকার মতো, শাইনপুকুর 12 কোটি টাকার মতো, হাক্কানি 13 কোটি টাকার মতো, ওরিয়ন ইনফিউশন, ইউসিবি 9 কোটি টাকার মতো, কেটিএল 8 কোটি এবং ইআইএল ও আলিপ ইন্ডাস্ট্রি 7 কোটি টাকার মতো লেনদেন হয়েছে। এখন আমরা আজকের দিনে ভলিউমের শীর্ষে কাজ করে তা দেখি, তাহলে দেখা যাবে আজকের দিনে ভলিউমের শীর্ষে চলে এসেছে এবি ব্যাংক, ফার্স্ট মিউচুয়াল ফান্ড, আইএফআইসি ব্যাংক, ইন্ট্রাকো, ফুয়াং ফুড, ইউসিবি, কেটিএল, শাইনপুকুর সিরামিক, ফুয়াং সিরামিক, বিডি থাই এবং একপি পেস্টিসাইড।
তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে এবি ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ড আজকে প্রায় 91 লাখের মতো শেয়ারে লেনদেন হয়েছে, অপরদিকে আইসিআইসি ব্যাংক 83 লাখের মতো এবং ইন্ট্রাকো 79 লাখের মতো এবং বাকি সবাই 74 লাখ থেকে 35 লাখের মধ্যে শেয়ারের লেনদেন হয়েছে। এখন আমরা আজকের দিনে সেক্টর বেজ লেনদেন দেখি, তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আজকে কিছু সেক্টর ভালো করেছে, কিছু খারাপ করেছে। খারাপের ভিতরে দেখা যাচ্ছে সিমেন্ট সেক্টর, ফুড অ্যান্ড অ্যালাইড, মিসেলেনিয়াস, সিরামিক, কর্পোরেট বন্ড, ইন্স্যুরেন্স, পেপার অ্যান্ড প্রিন্টিং, ইঞ্জিনিয়ারিং এবং ফার্মা সেক্টর এগুলো খারাপ করেছে। অপরদিকে ভালোর ভিতরে দেখা যাচ্ছে ব্যাংক, ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন, সার্ভিস অ্যান্ড রিয়েল এস্টেট, ফুয়েল অ্যান্ড পাওয়ার, মিউচুয়াল ফান্ড, টেক্সটাইল, ট্রাভেল অ্যান্ড লেজার এবং আইটি সেক্টর এগুলো ভালো করেছে। এর মধ্যে মিউচুয়াল ফান্ড খুবই বেশি ভালো করেছে। তো এখন আমি চলে যাবো আজকের দিনে গুরুত্বপূর্ণ কিছু নিউজে। উভয় বাজারে সূচক ইতিবাচক, তবে লেনদেন পিছুটান। টানা 2 কর্মদিবস নেতিবাচক থাকার পর আজ মঙ্গলবার উভয় শেয়ার এর প্রধান সূচক বেড়েছে, তবে অন্যান্য সূচক ছিল নেতিবাচক। এদিন উভয় বাজারে লেনদেন পিছুটান দেখা গেছে। তো যাই হোক, সূচক কিছুটা আজকে যেহেতু প্রধান সূচক বা এক সূচক কিছুটা ইতিবাচক হয়েছে, আশা করা যায় আগামীকাল হয়তো সামান্য হলেও মার্কেট এই 3টি সূচকে আবার সামান্য পরিমাণে হলেও বৃদ্ধি দিতে পারে বলে মনে হয়। তো দেখা যাক কি ঘটে। তো এখন আমি চলে যাবো অপর একটি গুরুত্বপূর্ণ নিউজে। শেয়ার বাজারে যত সুবিধা দেওয়া হয় বেনিফিট পাওয়া যায় না। তো কি বলেছে জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান মোহাম্মদ আব্দুর রহমান খান বলেছেন, শেয়ার বাজারে আজ পর্যন্ত যত সুবিধা দেওয়া হয়েছে মার্কেটে তার বেনিফিট পাওয়া যায়নি, বরং গত 15 থেকে 20 বছর ধরে যারা শেয়ার বাজারে বিনিয়োগ করেছেন তারা 7 থেকে 15% পুঁজি হারিয়েছেন। ঢাকা স্টক এক্সচেঞ্জ সম্পূর্ণভাবে মূলধনী মুনাফার উপর কর অব্যাহতির প্রস্তাব করেছে এবং উৎস থেকে করের হার হ্রাস ও ডিভিডেন্ড করের উপর দ্বৈত কর প্রত্যাহারের দাবি উত্থাপন করা হয়। তো এনবিআর চেয়ারম্যান বলেন, সারা জীবন কেন ট্যাক্স হলিডে লাগবে, আর কর অব্যাহতি সংস্কৃতিতে আর থাকতে চাই না। অব্যাহতি দিতে দিতে নিম্ন কর জিডিপি অনুপাত থেকে বের হতে পারছি না। আমাদের বদনাম হয়ে গেছে যে রাজস্ব যা আদায় করি তার সমপরিমাণ অব্যাহতি দেই। তো প্রাক বাজেট আলোচনায় ডিএসসি, সিএসসি, ডিবিএ, বিমা অ্যাসোসিয়েশন প্রত্যেক শেয়ার বাজারের নানা বিষয় নিয়ে নিজ সংগঠন থেকে প্রস্তাব উত্থাপন করেছে। পাওয়া না পাওয়া বিষয় যতই থাকুক, আমি মনে করি তারপরে শেয়ার বাজারে কিছুটা হলেও কর বেনিফিট দিতে হবে মার্কেটকে উত্তোলন করার জন্য। তা না হলে হয়তো মার্কেটকে ঘোরানো সম্ভব হবে না। তাই আমি মনে করি যে বেনিফিট বিষয়টাকে হয়তো ইগনোর করে এখন ভাবতে হবে মার্কেটের সার্বিক কল্যাণ নিয়ে। তো দেখা যাক বাজেটে কতটুকু কি ঘটে। এখন আমরা অপর একটি গুরুত্বপূর্ণ নিউজে চলে যাব। 2025 সালে শেয়ার বাজারে 13 ব্যাংকের ডিভিডেন্ড নিয়ে শঙ্কা। কি বলেছে যে ব্যাংকের ডিভিডেন্ড দেওয়া নিয়ে সম্প্রতি নতুন একটি নীতিমালা জারি করেছে বাংলাদেশ ব্যাংক। নতুন নীতিমালা অনুযায়ী কোনো ব্যাংকের খেলাপি ঋণের হার 10% বেশি হলে ওই ব্যাংক আর ডিভিডেন্ড দিতে পারবে না। 2025 সালে ব্যবসায় ডিভিডেন্ড দেওয়ার ক্ষেত্রে নীতিমালা কার্যকর হবে। নীতিমালায় বলা হয়েছে যে একটি ব্যাংক কেবল বিবেচ্য পঞ্জিকা বর্ষের মুনাফা থেকে ক্যাশ ডিভিডেন্ড দিতে পারবে, কোনোভাবেই পুঞ্জীভূত মুনাফা থেকে ক্যাশ ডিভিডেন্ড বিতরণ করা যাবে না। এক্ষেত্রে আরো কিছু শর্ত মানতে হবে। কোনো ব্যাংকের শ্রেণীকৃত ঋণের হার সর্বোচ্চ 10% বেশি হলে ডিভিডেন্ড দিতে পারবে না। ঋণ, বিনিয়োগ ও অন্যান্য সম্পদের বিপরীতে কোনো ধরনের সংস্থান ঘাটতি থাকা যাবে না। এছাড়াও যদি কোনো ব্যাংকের জমার হার বা লিকুইডিটি ঘাটতি থাকে কিংবা যদি তারা বাংলাদেশ ব্যাংক থেকে কোনো ঋণ সুবিধা নেয় তবে তারা ডিভিডেন্ড দিতে পারবে না। ডিভিডেন্ডের পরিমাণও নির্দিষ্ট করা হয়েছে, তা মূলধনের 30% বেশি হতে পারবে না। তবে যেসব ব্যাংক তাদের মূলধন যথেষ্ট পরিমাণে সংরক্ষণ করতে পারবে তারা শর্ত অনুযায়ী ডিভিডেন্ড ঘোষণা করতে পারবে। শেয়ার বাজার ব্যাংকগুলোর মধ্যে 10% বেশি ঋণ খেলাপি ব্যাংকের তালিকায় রয়েছে ন্যাশনাল ব্যাংক, আইসিবি, ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক, আরবিসি ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, রূপালী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, এবি ব্যাংক, ইসলামী ব্যাংক, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক ও ওয়ান ব্যাংক ও ব্যাংক এশিয়া। তো যাই হোক, দেশের সার্বিক বা বিভিন্ন বিষয়কে কেন্দ্র করে ব্যাংকগুলোর হয়তো বা সার্বিকভাবে এই অবস্থা, তবে আশা করি খুব শীঘ্রই তারা এই অবস্থান থেকে ঘুরে দাঁড়াতে সক্ষম হবে এবং সাধারণ বিনিয়োগকারীরাও ডিভিডেন্ড পাবে বলে আশা করা যায়। একটু গুরুত্বপূর্ণ নিউজে চলে যাব। 18 মার্চ ব্লকে 5 কোম্পানির বড় লেনদেন। তৃতীয় কার্যদিবস মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জের ব্লক মার্কেটে 20টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এসব প্রতিষ্ঠানের মোট 31,37,33,000 টাকার শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি লেনদেন হতে দেখা গেছে 5 প্রতিষ্ঠানের শেয়ার। তো তারা কারা? তারা হলো ম্যারিকো, এক্সপ্রেস ইন্স্যুরেন্স, স্কয়ার ফার্মা, বিচ হ্যাচারি এবং রিলায়েন্স ওয়ান মিউচুয়াল ফান্ড। আজ এই 5 প্রতিষ্ঠানের মোট শেয়ার লেনদেন হয়েছে 28 কোটি টাকারও বেশি। তো যাই হোক, আপনারা এই কোম্পানিগুলো সম্পর্কে খোঁজখবর রাখবেন, প্রয়োজনে বিনিয়োগ করতে পারেন, তবে শেয়ার বাজারে ঝুঁকির কথা বিবেচনা করে বিনিয়োগ করা শ্রেয় বলে আমি মনে করি। তো আজকের মতো ভিডিও বাড়াবো না, আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।